দিনের আলো তখনও পুরোপুরি ফোটেনি। ঘন কুয়াশার চাদরে মোড়া বুড়িগঙ্গা। এরই মধ্যেই লোকে লোকারণ্য সদরঘাট টার্মিনাল। দক্ষিণের জেলাগুলোর বিএনপি নেতাকর্মীদের স্লোগানে মুখর চারপাশ। দীর্ঘ নির্বাসন শেষে ফিরছেন তারেক রহমান। ধানের শীর্ষে ঐক্যবদ্ধভাবে ভোটে অংশগ্রহণ করব এই মনোভাব নিয়ে আমাদের নেতাকর্মীরা লক্ষ্মীপুর রায়পুর উপজেলা থেকে স্বতঃস্ফূর্তভাবে সকলে কষ্ট করে লঞ্চ পাড়ি দিয়ে সদরঘাটে উপস্থিত হয়েছে। আসলে কষ্ট, ঠান্ডা ঠিক আছে, কিন্তু আসলে এগুলো কষ্টই মনে হচ্ছে না। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সুন্দর একটি সরকার গঠন হবে। অত্যাচার, নির্যাতন, মিথ্যা মামলা এবং সাজার মাধ্যমে তাকে বাংলাদেশে আসতে দেয়নি। শুধু লঞ্চই নয়, সড়কপথেও ছিল জনস্রোত। আশপাশের জেলাগুলো থেকে প্রিয় নেতাকে স্বাগত জানাতে ছুটছেন তারা। নিরাপত্তার কারণে যান চলাচল নিয়ন্ত্রিত থাকায় ছোট বড় মিছিল নিয়ে হয়েছেন বিমানবন্দর সড়ক ও পূর্বাচলমুখী। অনেক মানুষ আছে, আমরা বহুত লোক আসছি, আমরা রাত্রে বাসায় আছি। এবং বগুড়া থেকে আমাকে 500 গাড়ি চলে আসছে আমাকে বগুড়া থেকে। ওগুলো সদর দিকে তারেক সাহেব দাঁড়াবি, সেই আসন থেকে আমি আসছি। রাস্তার অবস্থা অনেক জ্যাম আছে, আমরা হেঁটে হেঁটে আসছি, অনেক পথ পাড়ি দিয়ে হেঁটে হেঁটে আসছি চুয়াডাঙ্গা থেকে। কমলাপুর স্টেশনে ছিল উৎসবের আমেজ। বিমানবন্দর স্টেশনে এসেছে 10 রুটের বিশেষ ট্রেন। বিভাগীয় শহর ছাড়াও তৃণমূল কর্মীরা এসেছেন তারেক রহমানকে এক ঝলক দেখার ইচ্ছায়। বলছেন শত কষ্ট হলেও এমন মুহূর্তের সাক্ষী হওয়া তাদের কাছে মূল্যবান। চোখে পানি রাখতে পারি নাই। বিগত 17 বছর ধরে এই নেতাকে এই ব্রিটিশ সরকারে বিদেশে তাকে আসতে দেয় নাই, বাংলাদেশে আসতে দেয় নাই। যত লোক আসতেছে মনে হয় ঈদের আনন্দই উপভোগ করতেছে। আমরা ট্রেনে সবাই আসছি, এসে নামছি, সরাসরি আমরা এয়ারপোর্টে ওনাকে অভ্যর্থনা জানানোর জন্য আমরা এসে গেছি। চট্টগ্রাম থেকে আসছি আমরা। হাজার হাজার নেতাকর্মী নিয়ে কক্সবাজার থেকে এখানে এসে পৌঁছেছি। আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদ আমাদের জন্য স্পেশাল ট্রেন দিয়েছেন, ফ্রি করে দিয়েছেন। তারেক রহমানকে এক নজর দেখব। এতদিন দেখেছি টেলিভিশনের পর্দায়, আজকে বাস্তবে দেখার জন্য আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে আসছি। আমরা রাজশাহী 1 আসন থেকে গোদাগাড়ি তানোর থেকে এসেছি। আমরা রাত্রে এসেছি, সারা রাত্রে এসে আমাদের অত্যন্ত আনন্দ লাগছে। তারেক রহমান পৌঁছানোর পর সবার গন্তব্য ছিল তার ভাষণ শুনতে 300 ফিট সড়ক। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ফিরলেন তারেক রহমান। বিএনপি নেতাকর্মীরা বলছেন আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন দিনের বার্তা নিয়ে তারা পৌঁছে যেতে চান টেকনাফ থেকে তেঁতুলিয়া, মহানগর থেকে তৃণমূল পর্যন্ত। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, বিমানবন্দর রেল স্টেশন, ঢাকা।